নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব রোজা নিয়ে 5টি ভুল ধারণা। রমজানের অন্যতম বিধান রোজা রাখা। এমন কিছু বিষয় আছে যার মাধ্যমে রোজার কোনো ক্ষতি হয় না, অথচ অনেকে এগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করেন। ফলে এমন কোনো কাজ হয়ে গেলে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করেন। পক্ষান্তরে কেউ কেউ এসব কাজ পরিহার করতে গিয়ে অযথা কষ্ট ভোগ করেন। সুতরাং এসব বিষয়ে সব রোজাদারের জানা আবশ্যক। এখানে রোজা নিয়ে প্রচলিত 5টি ভুল ধারণা তুলে ধরছি। 1. রোজা রেখে চুমু খেলে রোজা ভেঙে যাবে। অনেকেই মনে করেন রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী চুমু খেতে পারবে না বা জড়িয়ে ধরতে পারবে না। এ ধারণা সঠিক নয়। তবে শর্ত হলো গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রোজা ভেঙে যাবে। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে স্ত্রীকে চুমু খেতেন, স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতেন। তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরুহ। বিশেষ করে যুবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়া রোজা যেহেতু পানাহার ও যৌনতা থেকে সংযমী হওয়ার মাস, তাই এ মাসে দিনের বেলায় রোজাদারদের যৌন উত্তেজক কাজ থেকে বিরত থাকা উচিত। 2. সেহরি ও ইফতারি করলেই রোজা কবুল হয়ে যাবে। শুধু সেহরি ও ইফতারি করলেই রোজা কবুল হয়ে যাবে বিষয়টি এমন নয়, বরং রোজা রেখে মানতে হবে আরও কিছু বিষয়। যেসব কারণে রোজা নষ্ট হয়ে যেতে পারে তার মধ্যে অন্যতম কারো দুর্নাম রটানো, গুজবে অংশ নেওয়া বা কাউকে গালিগালাজ করা অথবা গীবত করা। এসব কারণে রোজা কবুল নাও হতে পারে। 3. ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে কি। ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় কিনা তা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। আপনি যদি সত্যিই একদম ভুলে কিছু খেয়ে ফেলেন তাহলেও আপনার রোজা শুদ্ধ হবে, যদি আপনি বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন। আবার অনেকে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছে করে খাবার খান। 4. রোজা রেখে ওষুধ ব্যবহার করা যাবে। ফুকাহায়ে কেরাম বলেন, রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে, যেমন চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশন। এসব ব্যবহারে রোজা ভাঙবে না। তবে যেসব ওষুধ মুখে দিয়ে খেতে হয় সেগুলো খেলে রোজা ভেঙে যাবে। সেহরির আগে এবং ইফতারের পরে তা খেতে হবে। এছাড়া অসুস্থ থাকলে রোজা রাখা না রাখার বিষয়টি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করবে। অসুস্থ, অন্তঃসত্ত্বা দুর্বল, ভ্রমণকারীর জন্য রোজা রাখা আবশ্যক নয়। 5. যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে হবে। ইসলামী শরীয়তে শুধু প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ করা হয়েছে। শিশু, অসুস্থ, দুর্বল, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যক নয়। যদি অল্প সময়ের জন্য কেউ অসুস্থ হন তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙা রোজাগুলো পূরণ করে দিতে পারেন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, রোজা রেখে রক্ত দেয়া যাবে। রোজা রেখে প্রয়োজনে শরীরের রক্ত নিলে বা শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না। কারণ রক্ত দেওয়ার কারণে যেমন কোনো বস্তু শরীরে ঢুকেনি, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। তবে এমন বেশি পরিমাণে রক্ত দেয়া মাকরুহ যার দ্বারা শরীরে দুর্বলতা আসে। আরেকজন জানতে চেয়েছেন, স্ত্রীকে চুমু খেলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া ও আলিঙ্গন করা ইসলামে জায়েজ, এতে রোজার কোনো অসুবিধা হয় না। তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরুহ। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময় নিয়মিত আয়োজন ইসলাম রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।